আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু ডক্টর ইউনূস খেপেই গেলেন, কেননা এবার শেখ হাসিনাকে কড়া বার্তায় আক্রমণ করেছেন। তিনি বলে দিয়েছেন ভারতে বসে বিবৃতি নয়, শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, এমন কিন্তু একটি বার্তা দিয়েছেন। সেই সাথে আরও অবাক হবেন আপনারা, কেননা এবার বাংলাদেশকে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে এই ভারত। আরও কি কি বিষয় উঠে আসলো শেখ হাসিনা এবং এই ভারতকে নিয়ে, তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানতে পারবেন এবার কিন্তু কঠোর এক বিষয় উঠে আসলো। হঠাৎ করে কিন্তু শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যে 60,000 কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান করছিল সেটাতে রিট করা হলো। এ নিয়ে থাকছে একটি বিস্তারিত বিষয় এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দেব এবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা কাদের সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি কি কি বিষয় উঠে আসলো সে বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত বিষয় ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার দেখে নিই ভারতে বসে শেখ হাসিনা যে বিবৃতি এবং দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে তা নিয়ে কিন্তু এবার মুখ খুলেছে ডক্টর ইউনূস। ভারতে বসে বিবৃতি নয়, শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান এবং সেই সাথে তিনি আরও কী কী হুঁশিয়ারি বার্তা দিলেন চলুন আমরা তুলে ধরি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করার একটি অবন্ধসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার যে সম্প্রতি রাজনৈতিক বক্তব্য বিবৃতি সেগুলো বিষয় নিয়ে তথ্য দেন। ভারতীয় বার্তা সংস্থার পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল রোববার ঢাকার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেয় পিটিআই। সেটি বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর প্রকাশিত করেছে সংবাদ সংস্থাটি। সাক্ষাৎকারে ইউনূস জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তাকে প্রত্যর্পণ অর্থাৎ ফেরত না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা ফিরিয়ে আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। পিটিআইকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে। ভারত হাসিনা অবস্থান করায় কেউ স্বচ্ছন্দ বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। হাসিনা ভারতে রয়েছেন এবং সেখানে থেকে মাঝে মাঝে তিনি বিবৃতি দিচ্ছেন বা কথা বলছেন, এটি সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত হামলার সম্প্রতি ঘটনা এবং ভারতের নিয়ে উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে এই ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের অবস্থাকে এত বড় আকারে চরিত্রিক করার চেষ্টা করার বিষয়টি একটি অজুহাত মাত্র। এই ডক্টর ইউনূস এভাবেই কিন্তু বার্তা দেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যেন তাকে চুপ থাকতে হবে, এমন শর্ত দিয়ে দেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে আরও তিনি বলেছেন, ভারতের কাছে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতেই হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর ইউনূস। এই প্রথম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ভারতের সাথে শক্তিশালী সম্পর্কও গুরুত্ব দেয়, তবে দিল্লিকে আওয়ামী লীগ সারা সব রাজনৈতিক দলকে ইসলামীপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা এবং শেখ হাসিনা সারা দেশটি আফগানিস্তানে পরিণত হবে এমন ধারণা থেকেও বেরিয়ে আসতে বলেন ডক্টর ইউনূস। তিনি আরও তথ্য দিয়েছেন, কেননা তার জন্যই কিন্তু এখন দেশকে এভাবে নিয়ে ভাবছে ভারত। বাংলাদেশকে মানিয়ে নিতে তারা বাধ্যই হচ্ছে। ঢাকা শেখ হাসিনা সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়া ঠিক 15 দিন আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করা ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদিতে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারের রাজনীতির পুরো স্বর্গ। সেই সম্পাদকের বা পত্রিকায় প্রকাশিত খবরটা এখন বাস্তবে হচ্ছে বলেও মত প্রকাশ করছে অনেকে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপরিচিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক এটা কেন মানতে চায় না। ফলে তাদের এখন দিশে পাল্টাতে হবে, অর্থাৎ নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষাতে বাংলাদেশ সমাজের প্রতি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে বলেও সংবাদটিতে উপস্থাপন করা হয়। প্রায় গত 1.5 দশক ধরে বাংলাদেশের ভেতরের বিরুদ্ধে এমন একটি প্রধান অভিযোগ ছিল, তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়েই বাংলাদেশের সব কিছু দেখার চেষ্টা করেছে। মজার বিষয় হলো দিল্লিকেও কিন্তু এই অভিযোগ কখনো পুরোপুরি অস্বীকার করেনি, বরং তারা আত্মপক্ষ সমর্থনে বলার চেষ্টা করেছে, যেসব দল চিরকাল ভারত বিরোধী রাজনীতি করে এসেছে কিংবা যাদের ট্র্যাক রেকর্ড বলে তারা
ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে উঠেছে, তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়া সম্ভব, এমন একটি বিষয় উঠে এসেছে। তাছাড়া বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি এবং বিএনপি সম্পর্কে ভারতের আরও একটি বক্তব্য ছিল, যতদিন না তারা সুষ্ঠুভাবে জামায়াতে ইসলামের সঙ্গে ত্যাগ করেছে ততদিন তাদের সঙ্গেও ভারতের কোনো। এদিকে ঘটনা যেন অন্যদিকে যাচ্ছে, কেননা এবার শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে 60,000 কোটি টাকার যে দুর্নীতি অনুসন্ধান করা হয়েছিল সেটির বিরুদ্ধে এবার রিট করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহেনা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে $5 বিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাতি রিট দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহিদুল আজম। বিচারপতি AKM আসাদুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের উপর শুনানি হতে পারে। রিটে সুরভপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয় করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট রিটের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, দেশি বিদেশি গণমাধ্যম প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $5 বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহেনা এবং টিউলিপ সিদ্দিক সহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এ বিষয়ে দুদকে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি এই সংস্থাটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের $5 বিলিয়ন আত্মসাতের খবর প্রকাশিত হয়। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সহায়তাকারী হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম উল্লেখ এসেছে। তবে অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ প্রতিষ্ঠানটি। গত 19 আগস্ট রোসাটমের এক বার্তায় বলা হয়, প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতে শরণাপন্ন হতেও তারা প্রস্তুত। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাব একটি এক্সক্লুসিভ তথ্য। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবার শেখ হাসিনা কাদের সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 23 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বুধবার 5ই সেপ্টেম্বর ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার অজ্ঞাতনামা আরও বেশ কিছু বিষয়ে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিল, সাবেক ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত সহ আরও বেশ কিছু নাম উল্লেখ এসেছে। এর মধ্যে ডিবি প্রধান হারুন সহ আরও অনেকেই রয়েছে। সব মিলিয়ে মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উপ উকিল সহ মোট 23 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে।